হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলে? ও হ্যাঁ, আচ্ছা আপনি নাম্বারিংটা ঠিক ক্রোনোলজিক্যালি করেননি। এই দেখুন না, কাজের লোকের ছেলেকে পড়ানোর কারণটা ফেলেছেন 3 নম্বরে, আর বাবা মারা গেছেন সে তো কবেকার কথা, সেই কারণটা ফেলেছেন 21 নম্বরে। আপনার নাম্বারিংয়ের সময়টা ঠিক বোঝা গেল না। পিনাকিদার আবার সেই বাঁধানো দাঁতে মিষ্টি হাসি। পাস এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত। আজকের গল্প পিনাকিদা কেন বেড়াতে যান না। রচনা সোমেন ঘোষ, পরিচালনা প্রিয়ম ঘোষাল। পিনাকিদা একজন নির্ভেজাল ভালো মানুষ টাইপের লোক, কিংবা একজন সত্যিকারের ভালো মানুষ। তিনি কারো নামে নিন্দে করেন না এবং কারো বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগও নেই। সুতরাং তার সঙ্গে পরনিন্দা পরচর্চা করা যাবে না, বরং রবীন্দ্র চর্চা করা যেতে পারে। রবীন্দ্রনাথ তিনি গুলে খেয়েছেন, বাচ্চা ছেলেরা যেমন জলে গ্লুকোজ গুলে খায়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। রবীন্দ্রনাথ নিয়ে অগাধ পড়াশোনা এবং অজস্র কবিতা গান তার কণ্ঠস্থ। এককালে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন, এখনো লেখেন, তবে সংখ্যাটা কমে গেছে। এছাড়া পিনাকিদা সুন্দর সভা পরিচালনা করতে পারেন, যাকে এখনকার ভাষায় বলা হচ্ছে সঞ্চালনা। শোকসভা, সাহিত্য সভা বা পথসভায় তিনি এই বৃদ্ধ বয়সেও যেভাবে সঞ্চালকের কাজ করে থাকেন, নামকরা ফেব্রিক প্রিন্টের পাঞ্জাবিধারী রেডিও টিভির সঞ্চালকরা তার ধারে কাছে আসতে পারবে না। এই তো সেদিন আমাদের ডলিদির শোকসভা তিনি যেভাবে পরিচালনা করলেন রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে, তাতে প্রমোটার কালু মিত্তিরের মতো বদলোকেরও চোখে জল এসে গিয়েছিল। এরকম একজন স্পিকার যদি বিধানসভা বা লোকসভায় থাকতো, সে যাই হোক। এহেন পিনাকিদা কোথাও বেড়াতে যান না। এই পত্রিকার সুবাদে অনেকদিন আগে একবার শান্তিনিকেতনের সাহিত্য সভায় গিয়েছিলাম। ওখানকার পাঠককুল শিরোমণি, আরে আমাদের স্বপন গুহ, তিনিই সব ব্যবস্থা করেছিলেন। আমরা অনেকেই গিয়েছিলাম, কিন্তু পিনাকিদা যাননি। গাড়ি ভাড়াটা আমাদেরই পকেট থেকে খরচা হয়েছিল, তাছাড়া আনুষঙ্গিক খরচা তো আছেই। তবে সাহিত্য সভার নাম করে শান্তিনিকেতনে বেড়ানোটা কিন্তু মন্দ হয়নি। কিন্তু সাহিত্য সমালোচনার সময় পিনাকিদার অভাবটা আমার খুবই চোখে পড়েছিল। কিছুদিন পর পিনাকিদার সঙ্গে আমার পত্রিকার অফিসে দেখা। পিনাকিদাকে বললাম, আপনি গেলেন না, দারুণ এনজয় করেছি আমরা। পিনাকিদা হেসে বললেন, আরে সবাই জানে, আর তুমি জানো না যে আমি বেড়াতে যাই না? সত্যি তো। সেবার সমীর দ্বারা যখন শঙ্করপুর বেড়াতে গেল, পিনাকিদা যাননি, অথচ পিনাকিদা ওদের সঙ্গেই সবসময় আড্ডা মারেন। এর আগেও দেখেছি অনেকেই বেড়াতে যায়, অথচ পিনাকিদা যান না। অবশ্য এই নিয়ে কেউ মাথাও ঘামায় না। আমি জিজ্ঞেস করলাম, কেন বেড়াতে যান না? পিনাকিদা হেসে উত্তর দিলেন, শোনো, 23টা কারণ আছে বেড়াতে না যাওয়ার। তোমাকে কোন কারণটা বলি বলো তো? সে কি 23টা কারণ? কোন এক গুঁড়ো দুধে শুনেছিলাম 23টা খাদ্যগুণ আছে, যা খেলে ভাত ডাল তরকারি মাছ কিছুই খেতে হবে না। কিন্তু বেড়াতে না যাওয়ার 23টা কারণ, তা প্রথম কারণটা কি? পিনাকিদার সবসময় হাসি মুখ, রসিকতা ছাড়া কথা বলেন না। বললেন, আরে প্রথম কারণটা বললে বাকি কারণগুলো জোলো হয়ে যাবে। বরং 23 নম্বর কারণটা শোনো। অবশ্য বেড়াতে না যাবার 23টা কারণই আমার মুখস্থ। আমি বললাম, বলুন 23 নম্বর কারণটাই বলুন। দেখো, 23 নম্বর কারণটা হলো তোমার বৌদির ট্রেনে উঠলে মাথা ঘোরে। বউকে না নিয়ে একা একা বেড়াতে যাওয়া কি ভালো দেখায়? তুমি তো সাহিত্য সভাতেও বউকে নিয়ে গেছলে হে, তাহলে বুঝতে পারছো আমি কেন বেড়াতে যাই না। ট্রেনে উঠলে মাথা ঘোরে? এ কিন্তু আমি কোনোদিনও শুনিনি। ডাক্তার দেখান, বৌদির মাথা ঘোরার জন্য আপনার বেড়াতে যাওয়া বন্ধ হয়ে যাবে? আরে কি আশ্চর্য, কারণ কি একটা নাকি? আরও 22টা কারণ রয়েছে। যেমন ধরো, এই 12 নম্বর কারণটা হচ্ছে
আমার বাড়ির ছাদে প্রায় 100খানা ফুলের টব আছে, সে বাবার আমল থেকে, আগেকার দিনের মজবুত টব। তাছাড়া আমি তো গাছ খুব ভালোবাসি, তুমি জানো। এখন ভাইয়েরা গাছ নিয়ে মাথা ঘামায় না, অতগুলো গাছে রোজ জল দিতে হয়। ছাদের ট্যাঙ্ক থেকে পাইপ দিয়ে জল দেওয়ার ব্যবস্থা অবশ্যই বাবাই করে গেছেন। আমি বেড়াতে গেলে গাছগুলো জল দেবে কে? বেচারা গাছগুলো যে মারা যাবে। নিজের হাতে তৈরি গাছ তো। পিনাকিদা যেন সভা পরিচালনা করতে শুরু করে দিয়েছেন। কি সুন্দর বাচনভঙ্গি, আগেকার দিনের স্পষ্ট উচ্চারণ। বেড়াতে না যাওয়ার 23টা কারণই আমার শুনতে এবং জানতে ইচ্ছা করছে। আচ্ছা, প্রত্যেক কারণের পিছনে কি একটা করে নম্বর সাঁটা আছে, না মানে কারণগুলো কি তালিকাভুক্ত? একটু মজা করার জন্য বললাম, আচ্ছা পিনাকিদা, 19 নম্বর কারণটা কি? এর উত্তরে পিনাকিদা বললেন, 19 নম্বর কারণটা একটু দুঃখের, বুঝলে। আমার এক পিসিমা বাতের যন্ত্রণায় পঙ্গু। পিসেমশাই মারা যাওয়ার পর তাকে দেখবার কেউ নেই। একটা মেয়ে কাজ করে বাড়িতে, কিন্তু মোটেই সুবিধের নয়। ওই আমিই মাঝে মাঝে দেখাশোনা করি, সপ্তাহে 2 দিন বাজার করে দিয়ে আসি। পিসিমার তো ছেলেপুলে নেই, অথচ অত বড় বাড়ি সম্পত্তি সবই তো ওই পিসেমশাইয়ের ভাইপোরা পাবে। তারা কিছুই করে না, শুধু মাঝে মাঝে খোঁজ নেয় বুড়ি মারা গেল কিনা। বোঝো, এই হলো সংসার, এর জন্যে এত আত্মীয় স্বজন, এত আয়োজন। পিসিমাকে ফেলে কি করে বেড়াতে যাই বলো তো? সত্যি তো, পিসিমাকে ফেলে কি বেড়াতে যাওয়া যায়? কমপ্ল্যানের 23টা খাদ্যগুণের নানা বৈচিত্র্য, কোনোটা ভিটামিন, কোনোটা প্রোটিন, আবার কোনোটা মিনারেল। পিনাকিদা ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে ভালোবাসেন। মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলে বউকে নিয়ে আলাদা থাকে কোম্পানির কোয়ার্টারে। বসন্তরায় রোডে বিরাট শরিকি বাড়ি, কেউ বাড়ি ছাড়ায় না। বাড়ির অবস্থা শোচনীয়। ইদানিং কাকাদের কাছে প্রমোটার ঘোরাঘুরি করছে। যাই হোক, পরের উপকার করাও পিনাকিদার আর একটা বদ গুণ। পত্রিকা অফিসে আমি আর পিনাকিদা ছাড়া কেউ আসেনি। পিনাকিদা বললেন, তুমি কি সব কারণগুলো শুনবে নাকি? তাহলে তো অনেক রাত্রি হয়ে যাবে। আর কারণ শুনে লাভ কি বলো? প্রত্যেকটি কারণ খুব গুরুত্বপূর্ণ। যে কোনো একটা কারণের জন্যেই আমার পক্ষে বেড়াতে যাওয়া সম্ভব নয়। কতক্ষণ আর লাগবে? এই 23টা কারণ, খুব জোর 23 দুগুণে 46 মিনিট। তাছাড়া 3টে কারণ তো বলা হয়েই গেছে, 20টা কারণ পরপর বলে যান। পিনাকিদা কথা বলতে খুব ভালোবাসেন, তার উপর অনুরোধের চাপ। 2 নম্বর কারণটা হলো, বুঝলে, আমি খুব গেঁতো, মানে অলস প্রকৃতির। ওই বেড়াতে যাবার বাক্স গোছানো, টর্চ, হ্যাঙ্গার, ট্রেনের টিকিট, ওই 1000 জিনিস ঠিক রাখা, ওসব আমার পক্ষে সম্ভব নয়। আর 3 নম্বর কারণটা জানো? আমার ঝিয়ের ছেলেটা সপ্তাহে 2 দিন করে আমার কাছে পড়তে আসে। গরিবের ছেলে তো, তার পড়াশোনার ক্ষতি করে আমি তো আর বেড়াতে যেতে পারি না। পিনাকিদা হদ্দ কলকাতার লোক, এই ঝিকে কাজের লোক বলাটা এখনো রপ্ত করতে পারেননি। এই ঝি কথাটা বড় অশ্লীল লাগে। তবে ঝিয়ের ছেলেকে বিনে পয়সায় পড়ানোটা বোধহয় এই বাজারে আরও অশ্লীল। পিনাকিদা এবার 4 নম্বর কারণটা বললেন। এইটা শোনো। 4 নম্বর কারণ হচ্ছে, বাড়িতে একটা বুড়ো কাকাতুয়া পাখি আছে, বাবার আমলের, ককাটু। বুঝেছ কি না? ককাটু পাখিটা পিনাকি পিনাকি বলে চেঁচিয়ে ডাকে। যদিও পাখি পোষা এই যুগে অচল হয়ে গেছে, তবে বাড়িতে কাকাতুয়া মানেই হলো অভিজাত বাবুদের বাড়ি। কাকাতুয়াটাকে রোজ দানা পানি দিতে হয়, সেই জন্যে পিনাকিদার আর বাইরে যাওয়া সম্ভব নয়। পিনাকিদা 5 নম্বর কারণটা বলার চেষ্টা করছেন, আমি হঠাৎ বলে ফেললাম। আচ্ছা পিনাকিদা, বাড়ি ফাঁকা রেখে অনেকেই আজকাল বাইরে যাচ্ছে না, চুরির ভয়, এটাও নিশ্চয়ই একটা কারণ। পিনাকিদা বললেন, আরে ওটা কোনো কারণই নয়। শোনো, আমাদের তো শরিকি বাড়ি, পাশাপাশি লোকজন থাকে একই বাড়িতে, আর এমন কিছু দামি জিনিসও নেই যে চুরির ভয় পাবো।
দাদুর আমলের শ্বেত পাথরের বিরাট একটা টেবিল আছে। এই শোনো, আমি মাঝে মাঝে ভাবি, জানো তো, ওইটা বই নিয়ে যেতে বেটা চোরের যা মজুরি পড়বে সে আর পোষাবে না। তবে এই ধরনের আরেকটা কারণ আছে। কি কারণ? সেটা একটা কাল্পনিক কারণ। আমার কীরকম ভয় করে আজকাল জানো, বেড়াতে গেলে যদি প্রমোটার আমার অংশটা ভেঙে ফেলে, ফিরে এসে যদি দেখি আমার বাড়িঘর কিছুই নেই, অন্য বাড়িঘর হয়ে গেছে, তাহলে? এ ভয়টা আগে ছিল না। এটা অবশ্য বেড়াতে না যাবার 22 নম্বর কারণ। পিনাকিদা 5 নম্বর কারণটা বললেন। দেখো, কলকাতা ছেড়ে না বাইরে থাকতে পারি না। কলকাতাটা আমার বুকে না বিষম পাথর হয়ে আছে। এটা যদিও খুব ফালতু কারণ, কিন্তু যৌবনে কলকাতার জন্য অনেক ভালো ভালো চাকরি ছেড়ে দিয়েছি হে। সত্যি বলতে পিনাকিদার মতো জ্ঞানীগুণী লোক সে যুগে অনেক ভালো চাকরি পেতে পারতেন। এই পোড়া কলকাতাকে তিনি অসম্ভব ভালোবাসেন। 5 নম্বরের পর হঠাৎ পিনাকিদা বললেন, 13 নম্বর কারণটা কি জানো? 13 নম্বরটা শোনো। আমার মা মারা যাওয়ার সময় বলেছিলেন, পিনু, তুই যেন আমার মতো এই ভিটেতে এই খাটেই মরিস। এই আমার শেষ ইচ্ছে। এখন মার শেষ ইচ্ছে পালন করতে আমার বাইরে যাওয়ার একটু অসুবিধা আছে, বুঝতেই পারছো। আবার লাশ ফাঁস আনার ঝামেলা। তাই অসুখ বিসুখ হলেই আমি দৌড়ে গিয়ে ওই পুরনো খাটের উপর শুয়ে পড়ি। আমি বললাম, রাস্তায় যদি হার্ট অ্যাটাক হয়? পিনাকিদা বললেন, হ্যাঁ, সব ব্যবস্থা করা আছে। আমার পকেটে চিঠি আছে, তাতে নির্দেশ দেওয়া আছে, রাস্তায় আমার শরীর অসুস্থ হলে দয়া করে যেন কেউ আমাকে বাড়ির খাটে শুইয়ে দিয়ে আসে। এই কথা বলে পিনাকিদা পকেট থেকে একটা এই নীল দেখো, খাম এই বের যে করে তার নীল ভেতর খাম থেকে দেখতে একটা পাচ্ছ? কাগজ আমায় দেখানোর চেষ্টা করলেন। আমি বললাম, সে থাক, ওটা বার করতে হবে না। আপনার মা যখন শেষ ইচ্ছে জানিয়েই গেছেন, তখন আর বেড়াতে গিয়ে কিলাম। যেখানে সেখানে মারা যাওয়া আবার আপনার পক্ষে খুবই মুশকিলের ব্যাপার। আচ্ছা, তবে আপনার বাবার কোনো ইচ্ছে নেই? পিনাকিদা কথাটা কেড়ে নিয়ে বললেন, আলবাত আছে। সেটাই তো 21 নম্বর কারণ। বাবাকে কোনো এক রাজজ্যোতিষী বলেছিলেন যে 50 বছরের পর আমার মৃত্যু হবে বিদেশে। ও সেখানে বিদেশ বলতে কি বোঝায় আমি ঠিক জানি না। কলকাতার বাইরে নাকি বাংলার বাইরে কে জানে, ভারতের বাইরেও হতে পারে। বাবা আমার কাছে কথা চেয়ে নিয়েছিলেন যে আমি যেন 50 বছরের পর আর বাইরে না যাই। আমি অবশ্য 50 বছরের বহু আগে থেকেই বাইরে যাওয়া বন্ধ করেছি। পিনাকিদা জ্যোতিষ বিশ্বাস করেন না এবং নিজের পিতৃদেবের কাছেও বিশ্বাসভঙ্গ করেন না। আচ্ছা পিনাকিদা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? পিনাকিদা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তার আগে দুটো চা বলো না, গলাটা শুকিয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ বলছি। আমি জানলা থেকে হাত পেড়ে বললাম, পল্টু ভাই 2 কাপ চা দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলে? ও হ্যাঁ, আচ্ছা আপনি নাম্বারিংটা ঠিক ক্রোনোলজিক্যালি করেননি। এই দেখুন না, কাজের লোকের ছেলেকে পড়ানোর কারণটা ফেলেছেন 3 নম্বরে, আর বাবা মারা গেছেন সে তো কবেকার কথা, সেই কারণটা ফেলেছেন 21 নম্বরে। আপনার নাম্বারিংয়ের সময়টা ঠিক বোঝা গেল না। পিনাকিদার আবার সেই বাঁধানো দাঁতে মিষ্টি হাসি। বললেন, তুমি ঠিকই ধরেছ। তবে নাম্বারিং করার একটা ফর্মুলা আছে, সেটা একটু জটিল ব্যাপার, বোঝাতে সময় লাগবে। আর একদিন বলবো। তুমি বরং 7 নম্বর কারণটা শোনো। ঠিক এই সময় জানলা দিয়ে দেখা গেল বীরেন্দা আর আমাদের রাশভারী সম্পাদক মশাই এদিকেই আসছে। সম্পাদক মশাই আবার পত্রিকার উন্নতি ছাড়া অন্য কোনো বিষয়ে আমল দেন না। পত্রিকা ঠিক কিভাবে পাঠকদের মনোরঞ্জন করবে এই তার ধ্যান জ্ঞান। এইরকম রাজশেখর বসুমার্কা গম্ভীর সম্পাদককে আমি একেবারেই দেখতে পারি না। যদিও জানি ভেতরে ভেতরে উনি রসে টইটুম্বুর, কিন্তু যে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমার ভীষণই অপছন্দ। বোধহয় আমার ব্যক্তিত্বহীনতার কারণ। এ কি, আমাকে আবার পিনাকিদার মতো কারণে পেয়ে বসলো নাকি? এর মধ্যেই পিনাকিদা বলে ফেললেন, জানো,
এককালে অনেক ঘুরে বেড়িয়েছি তো, সেই জন্য এখন আর বেড়াতে টেড়াতে ভালো লাগে না। এটাই 7 নম্বর কারণ। বীরেন্দা আর সম্পাদক মশাই দুজনে একসঙ্গে অফিসে ঢুকলেন, আর সেই সময় পল্টু হাজির হলো 2 কাপ চা নিয়ে। কাজী তাকে বললাম আরও 2 কাপ চা আনতে, কিন্তু তারপরেই বুঝতে পারলাম যে চা আরও লাগবে, কি কাজকর্ম আছে, কারণ এবার অনেকেই আসতে শুরু একটা বড় করবে। সুযোগ আছে। বইমেলায় পত্রিকার কিভাবে প্রচার চালানো যায় সে ব্যাপারে সম্পাদক মশাই দীর্ঘ আলোচনা করেন। আজকাল যেরকম ভাবে হচ্ছে, তো আমাদের ইত্যাদি যদি কারণে একটু সেদিন অন্যরকম পিনাকিদার আমরা কিছু না করি, বেড়াতে না যাবার বাকি কারণগুলো আর শোনা হলো না। পিনাকিদাকে আমি 30 বছর আগে থেকে জানি। ডলিদি মানে আমার বড় শালিকার মাধ্যমেই আলাপ, কিন্তু পরিচয় বেশি দিন নয়। মাঝে মাঝে সভা সমিতি অনুষ্ঠানে দেখা হয়, 2-একটা বাক্যালাপ হয় কি না হয় ইত্যাদি। তবে পত্রিকা অফিসে দৈবাত আসেন, এখানেই সামান্য ঘনিষ্ঠতার সুযোগ হয়েছিল। বীরেন্দা পিনাকিদার পুরনো বন্ধু। পিনাকিদা সম্বন্ধে কৌতূহল আমার বেড়ে গিয়েছিল। সেদিন পিনাকিদা আলোচনা সভা থেকে আগে চলে গিয়েছিলেন। আমাকে সম্পাদকের আদেশে আরও খানিকক্ষণ থাকতে হয়েছিল। বীরেন্দার সঙ্গে ফার্ন রোড থেকে ট্রাম ডিপো অবধি যেতে গিয়ে পিনাকিদা সম্বন্ধে যে তথ্য সংগ্রহ করেছি, তাতে মনে হলো যে পিনাকিদা আমাদের মতো হিজিপিজি লোক নন। পিনাকিদার 70-70 বয়সে দুপাটি বাঁধানো দাঁত ছাড়া শরীরে আর কোনো ক্লেদ নেই। 6 ফুট লম্বা বেতের মতো পাকানো চেহারায় বাঁধানো দাঁতের ফাঁক দিয়ে যখন রবীন্দ্রনাথ পড়ে শোনান, তখন এ যুগের ডিস্কো আবৃত্তিকারদের খুবই ফালতু মনে হয়। তিনি ভারত সরকারের কোনো এক শিক্ষা বিভাগে লিঙ্গুইস্টিক বিষয়ে অধ্যাপনা করেছেন। বিদেশে তার গবেষণাপত্র সমাদৃত হয়েছিল। সরকারি পয়সায় এবং বিদেশের আমন্ত্রণে তিনি ইউরোপ আমেরিকার বহু জায়গায় ঘুরেছেন। পরোপকার জাতীয় কাজকর্মে তার ভীষণ দুর্বলতা। নিরক্ষরতা দূরীকরণ, বিনে পয়সায় গরিবের ছেলেকে পড়ানো, অনাথ আশ্রমের সাহায্য, প্রতিবন্ধীকে বন্ধন মুক্ত করা, এইসব উপকার করতে গিয়ে বেশ কয়েকবার বিপদেও পড়তে হয়েছিল। আজ থেকে 30 বছর আগে বীরেন্দা, পিনাকিদা এবং আরও বন্ধুবান্ধব মিলে তাজমহল দেখতে গিয়েছিলেন। সেই বোধহয় পিনাকিদার শেষ বেড়াতে যাওয়া। আশ্চর্য, পিনাকিদার সঙ্গে এতবার দেখা হয়েছে, অথচ এই ঢাক পেটানোর যুগে কোনোদিনও কিছুই জাহির করেননি। বীরেন্দা অন্য রাস্তা ধরলেন। আমি বালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে এগিয়ে গেলাম। অটোর দিকে যেতে যাব, হঠাৎ দেখি পিনাকিদা টালিগঞ্জের ট্রামের সামনের বাঁ দিকের কোণায় বসে আছে। ট্রামটা বোধহয় আধ ঘন্টা আগে থেকে ছাড়বো করছে। আমি হনহন করে পিনাকিদার দিকে যাচ্ছি, পিনাকিদা আমাকে দেখেই চিৎকার করে বললেন, আরে শোনো হে, ওই 1 নম্বর কারণটা তো তোমাকে বলিনি। আসলে আমার বেড়াতে গিয়ে আনন্দ করার মতো টাকা পয়সা নেই, বুঝলে? পেনশনের টাকাতে কুলোতে পারি না। এইটাই 1 নম্বর এবং প্রধান কারণ। এই কারণটা থাকলে অন্য কারণগুলোর কোনো মানেই হয় না। ওই 11টা কারণ বাকি আছে, সেগুলো আর শোনার দরকার নেই, বুঝলে? ট্রাম ছেড়ে দিয়েছে। তখনও উনি হাত নেড়ে চিৎকার করে বলছেন, বুঝলে ওহে, 1 নম্বর কারণ, বাকি সব কারণগুলো কেটে দিও। ট্রাম স্পিড নিয়েছে গড়িয়াহাটের দিকে। শুনছিলেন পিনাকিদা কেন বেড়াতে যান না। রচনা সোমেন ঘোষ, পরিচালনা প্রিয়ম ঘোষাল। কথকের চরিত্রে শুভজিৎ চক্রবর্তী, পিনাকিদা ইন্দ্রজিৎ রায়, অন্যান্য চরিত্রে দেবাশিস ভদ্র, প্রিয়ম ঘোষাল ও সোমনাথ ঠাকুর। প্রচার অলঙ্করণ প্রতীতি ঘোষাল ও শুভজিৎ চক্রবর্তী। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার। আবহ ও কারিগরি সহায়তা সাগর দাশগুপ্ত।